ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা আমাদের মনকে শক্তিশালী করব। দেখুন, মন এমন একটা জিনিস, যদি তা আপনার দুর্বল হয় তাহলে সহজ কাজেও আপনার কাছে কঠিন বলে মনে হবে। ছোটোখাটো পরিস্থিতি পার করতেও হিমশিম খেতে হবে। আর মন যদি আপনার শক্তিশালী হয়, স্ট্রং হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আপনি সহজে পার করে নিতে পারবেন। শত দুঃখ হতাশার মাঝেও আপনার মন কিন্তু ভেঙে পড়বে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মনকে স্ট্রং বানাবেন কিভাবে? দেখুন, মনকে স্ট্রং বানাতে হলে বা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করা বা সহ্য করার উপযুক্ত করে তুলতে হলে আপনাকে বেশ কিছু নিয়মাবলী অবলম্বন করতেই হবে। তো চলুন এবার জেনে নিই কী সেই নিয়মাবলী। নাম্বার 1, হিন্দিতে একটা কথা আছে, জৈসা অন বৈসা মন, অর্থাৎ যেমন ভোজন তেমনি মন। আমাদের মনস্থিতি কেমন হবে তার অনেকটা নির্ভর করে আমাদের ভোজনের উপর। অর্থাৎ ভোজন যদি শুদ্ধ, শতপ্রধান, সাত্ত্বিক ভোজন স্বীকার করি তাহলে কিন্তু তার প্রভাব একরকম হবে। আর যদি অশুদ্ধ, তমপ্রধান, তামসিক ভোজন স্বীকার করি তাহলে তার প্রভাব আরেক রকম। তাই মনকে সশক্ত, পজিটিভ ও শক্তিশালী বানাতে হলে আমাদের কিন্তু ভোজনের উপর ধ্যান দিতে হবে। নাম্বার 2, রেগুলার মেডিটেশন প্র্যাকটিস তথা প্রত্যহ যোগাভ্যাস। আপনি যদি আপনার মনকে শক্তিশালী বানাতে চান, স্ট্রং করতে চান, তাহলে রেগুলার মেডিটেশন অভ্যাস করতে হবে। কারণ মেডিটেশনের দ্বারা আমরা সর্বশক্তিমান পরমাত্মার সাথে কানেক্টেড হই। আর তখন শক্তির ভাইব্রেশন মনের ভিতর ভাইব্রেটিং হতে থাকে, যা মনকে স্ট্রং করে তুলতে যথেষ্ট সাহায্য করে। নাম্বার 3, আর্লি টু বেড, আর্লি টু রাইজ। মনকে যদি শক্তিশালী করে তুলতে চান তাহলে আপনাকে তাড়াতাড়ি বিছানায় যেতে হবে আর তাড়াতাড়ি বিছানা ছাড়তে হবে, অর্থাৎ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কারণ আমরা যত বেশি রাত জাগবো তত তার শরীরের উপর স্ট্রেস তৈরি করবে এবং সেই স্ট্রেস ধীরে ধীরে মনের মধ্যে কনভার্ট হতে শুরু করবে, যার ফলে মন দুর্বল হতে থাকবে। অন্যদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে ঠান্ডা বাতাস শরীরে নিলে এবং এই সময় কিছুক্ষণ মেডিটেশন অভ্যাস করলে তা সরাসরি মনকে প্রভাবিত করবে। মন একদম হালকা ও ফ্রি থাকবে, আর মন যত হালকা জানবেন তত বেশি শক্তিশালী। নাম্বার 4, ইগনোর নেগেটিভ আর্টিকেলস, ফটোজ, ভিডিওজ এটসেট্রা। মনকে স্ট্রং বানাতে হলে আপনাকে অবশ্যই নেগেটিভ আর্টিকেলস, ফটো, ভিডিও, ডিসকাশন এগুলো থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। পরিবর্তে পজিটিভ কিছু ক্লাস শোনা বা মোটিভেশনাল কিছু দেখা, শোনা বা পড়া এগুলো করতে হবে। তো এইভাবে আমাদের দৈনন্দিন জীবনশৈলীর কিছু কিছু দিক চেঞ্জ করলেই আমাদের প্রত্যেকের মন কিন্তু ধীরে ধীরে শক্তিশালী, সকারাত্মক ও সহনশীল হয়ে উঠবে।